শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর পরিবারের অন্য সদস্যরা হত্যাকারীদের চিনে ফেলায় তাদেরও খুন করে সিদ্ধার্থ আর মুগ্ধ। এরই মধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। সকালে রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, একটু বলবেন আসলে রংপুর মেট্রোপলিটন কমিশনার কি বলেছেন? কারণ এই হত্যাকাণ্ডে আমরা দুজনের নাম শুরু থেকে শুনছিলাম, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এবং পরবর্তীতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই দুজন বাদে নতুন কোনো আরো আসামি তালিকায় যুক্ত হয়েছে কিনা, সন্দেহ তালিকায় কারা আছে, এবং এর পরবর্তী আইনি ধাপ আসলে কি হবে? রাকিব, আসলে নতুন করে কাউকে যুক্ত করা হয়নি। যে দুইজনকে আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রথমের দিকে যে বক্তব্য দিয়েছিল পুলিশ, আর সেই একই বক্তব্যের সমর্থনে আজকে সংবাদ সম্মেলন। নতুন করে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা না বলে, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একদম সেখান থেকে বের হয়ে গেছেন। এখন যে বিষয়টি, এই যে সিদ্ধার্থ এবং মুগ্ধ তারা জেল হাজতে রয়েছেন, আর তারা যে বাসা থেকে মাদক কিনেছিলেন, মাদক সেবন করার জন্য শান্ত নামের একজনের কাছ থেকে ইয়াবা কিনেছিলেন, সেই কথাটা পুলিশ বলেছেন। পাশাপাশি নতুন যে বিষয়টি বলেছেন যে তাদেরকে আজকে তাদের ডোপ টেস্ট করা হবে, আসলে তারা মাদক সেবন করেছিল কিনা সেটির প্রমাণে তারা আজকে ডোপ টেস্ট করবেন, এবং যে খাওয়া খেজুরের খোসা এবং যে শসা পাওয়া গিয়েছিল সেগুলো ডিএনএ টেস্ট হবে। এই মোটামুটি পুলিশ বলেছে। আর নতুন কোনো কথা বলে নাই, শুধু পুরোনো কথাকে সমর্থন জানিয়ে তিনি গড়পড়তা একটা বক্তব্য হবে। এবং ডোপ টেস্টের ফলাফলটা কটা নাগাদ পাওয়া যাবে সেই তথ্যগুলো নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। সহকর্মী শাহবাজিদ আহমেদ যুক্ত হয়েছিলেন, বলছিলেন রংপুর থেকে।